ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন, যখন একটা মাস থেকে আর একটা মাস যখন চেঞ্জ হয়, অর্থাৎ মার্চ মাসের আজকে শেষ, অর্থাৎ তারপরে এপ্রিল মাসটা কেমন হবে, এটা আমরা কিন্তু শোনার জন্য অধীর অপেক্ষায় বসে থাকি। সেটা আমরা কাগজে দেখি, আমরা পঞ্জিকাতে দেখি আমাদের বাৎসরিক রাশিফল কেমন হবে। ঠিক তেমনি আমাদের যখন নতুন ক্যালেন্ডার বেরোয় বা নতুন পঞ্জিকা যখনই আমরা দেখি যে আমাদের সারা বছরটা কেমন যাবে, ঠিক তেমনি আমাদের এই যে এপ্রিল মাস আসতে চলেছে কেমন যাবে, বা আমাদের বাড়িতে সকালে যখন কাগজটা দেয় সবার আগে দেখি আমার রাশি অনুযায়ী আমার আজকে দিনটা কেমন যাবে। এটা কিন্তু প্রতিটা মানুষের মধ্যে কিন্তু একটা বড় আগ্রহ থাকে। এটা একদম প্রেজেন্ট, একদম আপনারা দেখে নিন, সবার আগে দেখেন যে আজকের দিনটা আমার কেমন যাবে। ঠিক তেমনি আজকে আমি আলোচনা করব অর্থাৎ এপ্রিল মাস কেমন যাবে। এই এপ্রিল মাসের যে 12টা রাশি আছে সেটা নিয়ে আমি আলোচনা করব পরবর্তী অনুষ্ঠানে। 12টা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে মেষ থেকে মীন অবধি। ঠিক তেমনি টিভি চ্যানেলে মনে হয় আজ পর্যন্ত কেউ বলেনি যে এই যে 1 থেকে 9 সংখ্যার জাতকদের এপ্রিল মাসটা কেমন যাবে, অর্থাৎ তাদের রাশিফল নিয়ে কিন্তু কেউ বলেনি আজ অবধি। এটা একটা বড় ইন্টারেস্টিং জায়গা। আপনারা শুনুন আমার অনুষ্ঠান শুনলে অনেক কিছু জানতে পারবেন, এই সংখ্যার মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের সবকিছু। জন্ম থেকে মৃত্যু সবকিছুই কিন্তু আমাদের নাম্বার। ধরুন যখন জন্মিয়েছেন, প্রথমে আমরা গিয়ে বলি কি বাচ্চাটার ওয়েট কত হয়েছে রে, ছেলে না মেয়ে হয়েছে, বাচ্চাটার ওয়েট কত হয়েছে। ওয়েটটা মানে হচ্ছে একটা সংখ্যা, তাই তো? তাহলে ঠিক তেমনি যখন আপনি মৃত্যু হয়ে যখন আপনি শ্মশানে যাচ্ছেন, এই কত নম্বরের লাইনটা আছে রে আমাদের, এটাই তো আমরা বলে থাকি। তাহলে দেখুন, এই নাম্বার কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় জিনিস। আমরা সেটা বিশ্বাস করি না, অবহেলা করি, কিন্তু নাম্বারই আপনার জীবনে অনেক কিছু এনে দেবে। যেমন জ্যোতিষশাস্ত্র আছে, তার সাথে সাথে নাম্বার অর্থাৎ নিউমেরোলজিও রয়েছে। তাই অতি অবশ্যই আমি এতদিন আলোচনা করে এসেছিলাম আপনাদের জন্ম ছকে অতি অবশ্যই অর্থাৎ ডেট অফ বার্থে নাম্বার 5 and 6 আছে কিনা। নাম্বার 5 and 6 হচ্ছে সব থেকে বড় ভাইটাল নাম্বার 1 থেকে 9 সংখ্যার মধ্যে। তাই আপনাদের যদি না থাকে কি কি উপায় করতে হবে সেগুলোও জানিয়েছিলাম। তারপরে 1 থেকে 9 সংখ্যার জাতকদের অতি অবশ্যই জানিয়েছিলাম যে আপনাদের নামের স্পেলিং এর প্রথম অক্ষরটা কি হবে, সেটা সবার আগে জানা দরকার। এবং সেই নামের অর্থাৎ যোগফল কত হবে, নাম এবং সানডেম টাইটেল নিয়ে যদি যেটা দেখাচ্ছে তার যোগফল কত হবে। আপনারা কি করেন, অক্ষর হিসাবে অতি অবশ্যই যোগ করেন না। প্রতিটা অ্যালফাবেটের অর্থাৎ প্রতিটা ধরুন এ থেকে জেড অবধি প্রতিটা অ্যালফাবেটের কিন্তু আলাদা আলাদা নাম্বার আছে, সেটা আপনারা জানেন না। সেই অনুযায়ী অতি অবশ্যই সেই অনুযায়ী ক্যালকুলেশন করতে হয়। কারুর দেখবেন কোথাও ডবল এ করা আছে, যেমন আমার নামের স্পেলিং এর ক্ষেত্রে আমি বলছি MRITUIUNJOYY দেখবেন করা রয়েছে, কারণ নামের ভাইব্রেশন তৈরি হচ্ছে। ঠিক তেমনি বহু মানুষ আজকে সচেতন, দেখবেন কোনো বড় বড় সিনেমা যখন লঞ্চ করছে তারা কিন্তু কোনো নিউমেরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্বের কাছ থেকে গিয়ে সেই সিনেমার নামের স্পেলিংটা কিন্তু ঠিক করে নেয়। তাই অতি অবশ্যই বলবো এইগুলো আগে ঠিক করা উচিত, তবেই জীবনে একটা সাকসেস পাবেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, বর্ধমান থেকে। আপনি সঙ্গে থাকুন, আপনার সাথে আমি পরে কথা বলবো, একটু সময় লাগবে, আপনি ধরে রাখুন, ঠিক আছে? হ্যাঁ, ধরে থাকুন, নাহলে তাহলে পরে ফোন করুন, ঠিক আছে? পরে ফোন করুন, কথা বলছি। দেখুন, এবার তাহলে অতি অবশ্যই যেটা বলবো, আজকে এপ্রিল মাসের এই 1 থেকে 9 সংখ্যার জাতকদের কেমন যাবে। সবার আগে চলে যাবো যাদের ড্রাইভার নাম্বার 1 তারিখ, অর্থাৎ যাদের জন্মের তারিখ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে যাদের জন্মগ্রহণ করেছেন, তাদের ড্রাইভার নাম্বার কি? তাদের ড্রাইভার নাম্বার অর্থাৎ 1, অর্থাৎ রবির সংখ্যা। আর ঠিক যদি দেখা যায় এপ্রিল মাসটা কি, এপ্রিল মাস হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অর্থাৎ 4 সংখ্যা। এই 1-এর সাথে 4-এর সম্পর্ক কেমন, অর্থাৎ রাহুর সম্পর্ক কেমন। আমরা যদি আমাদের জ্যোতিষশাস্ত্রে বলি রাহু আর রবি থাকলে আমরা বলি গ্রহণ দোষ সৃষ্টি হয়। যেমন চন্দ্র আর রবি থাকলে, মানে চন্দ্র আর রাহু থাকলে যেমন বলি গ্রহণ দোষ সৃষ্টি হয়, ঠিক তেমনি অতি অবশ্যই রাহুর সাথে রবির কানেকশন ভালো না, থাকবে, অর্থাৎ না ঘটকা না ঘাটকা। তাহলে এই ড্রাইভার নম্বর 1 অর্থাৎ যাদের জন্মের তারিখ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ,
তাহলে তাদের কেমন যাবে? তাদেরকে বলবো অতি অবশ্যই এই এপ্রিল মাসে বেশি করে ফোকাস করতে হবে কাজের কাজের প্রতি বেশি করে ফোকাস করতে হবে। কিন্তু যখনই আপনি কাজের প্রতি বেশি ফোকাস করবেন, এপ্রিল মাসের 3rd উইক বা 4th উইকে অতি অবশ্যই কোনো না কোনো সুখবর আপনি এক্সপেক্ট করতে পারেন। বিশেষ করে বলবো যারা সেলস মার্কেটিং লাইনের সাথে যুক্ত, ল সেক্টরের সাথে যারা যুক্ত, যারা আইন নিয়ে গবেষণা করছেন, আইন নিয়ে যারা মানে কোর্ট কাছারিতে উকিলতা মানে উকিলের যে জায়গাটা করছেন, তাদের ক্ষেত্রে বলবো অর্থাৎ এপ্রিল মাস তাদের 3rd বা 4th উইকে একটু ভালো সংবাদ পেতে পারেন। তারপরে বলবো যারা অতি অবশ্যই মেকানিক্যাল কাজের সাথে যুক্ত, যারা ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত, তাদেরও বলবো এপ্রিল মাসের শেষের দিকে তাদের একটু ভালো দেখাবে। কিন্তু টেনশন থাকবে আপনাদের যে কোনো কাজের প্রতি, বা এই সময়টা অর্থাৎ রাহুর সাথে যেহেতু রবির সম্পর্ক ভালো নেই বলে টেনশন একটু দেখাবে। তাহলে উপায় কি করবেন? ছোট্ট উপায় কিছু করুন না। উপায় করতে হবে অতি অবশ্যই বলবো আপনারা করবেন কি কি উপায় করবেন। সবার আগে বলবো সূর্যকে অর্ঘ্য দিন। যখনই আপনি সূর্যকে অর্ঘ্য দেবেন অতি অবশ্যই রবি পাওয়ারফুল হতে শুরু করবে। এবং রাস্তার কুকুরদের সেবা করুন, রোড ডগ সেবা করুন। রাহু কেতু শনি তিনটেই পজিটিভ হতে শুরু করবে আপনার জন্মছকে। 4 টাকা 5 টাকার বিস্কুট কিনে খাওয়ার দেখবেন অতি অবশ্যই শুরু হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। একটু আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 5/11/1999। 5/11/1999, খুব ভালো নাম্বার। 5 তারিখ জন্মেছিল, 5/11/1999। জন্মের টাইমটা বলুন। বিকাল 5টা 14। 5টা 14 PM, তাই তো? হ্যালো, হ্যাঁ 5টা 14 PM। হ্যাঁ আমার অনুষ্ঠান দেখা হয় দাদা? হ্যাঁ হ্যাঁ আমার অনুষ্ঠান দেখা হয়। আচ্ছা শুনুন, দাদা হচ্ছে 5 তারিখ 5/11/1999, টাইম হচ্ছে আপনার বিকেল 5টা 14, তাই তো? হ্যাঁ কলকাতায় মানে কোথায় বর্ধমান জন্মেছিল? কাটোয়া। কাটোয়া। আচ্ছা, শুক্রবার ছিল? হ্যাঁ শুক্রবার। দেখুন শুক্রবার ছিল, এর রাশি লগ্ন জানেন আপনি? হ্যাঁ এর লগ্ন রাশি হচ্ছে কি? এর রাশি হচ্ছে কন্যা রাশি, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, কন্যা রাশি। এবার আমি চলে আসবো এর জন্ম ছকে। মেজাজ তো প্রচুর দাদা আপনার মেয়ে, মেজাজ কেমন? আমার আপনার মেয়ের দেখুন লগ্নে শনি রয়েছে এবং শনির সাথে রবির একটা কানেকশন রয়েছে। এবার আমি চলে আসবো। হ্যালো, একটু গরমই বটে। হ্যাঁ মেয়ের মাথাটা একটু গরম, কিন্তু সঠিক কথা বলবে। ও যা বলবে সঠিক কথা বলে, এটা হচ্ছে মেন বিষয়। আর উচিত কথা বলতে গেলে লোকের কাছে খারাপ হয়ে যায়। এবার দেখুন ওর চতুর্থে রাহু, পঞ্চমপতি লর্ড রবি নিচস্থ। অতি অবশ্যই এডুকেশন সেক্টরে যদি আমি যাই, এডুকেশন কতদূর করেছে? গ্র্যাজুয়েট হওয়ার পরে বিএড ট্রেনিং নিয়েছে। কোনো একটা বছর কি এদিক ওদিক হয়েছিল মানে শরীর স্বাস্থ্য খারাপের জন্য কোনো কিছু ব্যাপারে? না 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 হয়নি, কারণ এখানে দেখা যাচ্ছে রাহু রয়েছে। এবার দেখুন আমি অতি অবশ্যই বলবো এই মেয়ের বিয়ের ক্ষেত্রে আপনি একটু চিন্তিত আছেন, তাই তো? মেয়ের কি বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন? না বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে কিন্তু মাঙ্গলিক দোষ আছে, সেটা আপনি জানেন? হ্যাঁ মাঙ্গলিক দোষ আছে সেটা আপনি জানেন? হ্যাঁ জানি। আচ্ছা যাই হোক, তাহলে বলবো যদি মাঙ্গলিক ছেলের সাথে দিয়ে থাকেন তাহলে ঠিক আছে। এখন বলুন আপনার কি? মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। হ্যাঁ, তাহলে সেই জায়গাটা সমস্যাটা মিটেছে। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? মেয়ের বিবাহিত জীবন। মেয়ের বিয়ের জায়গাটা বলবো সত্যি কথা বলতে সপ্তমপতি লর্ড শুক্র, শুক্র নিচস্থ আছে। মাঝে মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট, ছোট ছোট বিষয় নিয়ে টাসেল খুব দেখা দেবে। দেখা দিচ্ছে। হ্যাঁ দেখা দেবেই। তাহলে তার প্রতিবিধান না করলে সেই সমস্যা মিটবে না। আপনার মেয়ে যে অনুযায়ী এক্সপেক্ট অর্থাৎ রেজাল্ট চায় সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না। পাচ্ছে? জীবনে প্রচুর মানে নৌকা যখন সমুদ্রের মধ্যে বা নৌকা যখন নদীর মধ্যে জলে ঢেউয়ের মধ্যে যেমন ওথাল পাতাল হয় সেভাবেই চলছে, তাই তো দাদা? 100 বার। তাহলে এর জন্ম ছকে কাল সর্প দোষ আছে। এই দোষটা অতি অবশ্যই যখন আপনি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে দেখলাম একটু ওয়াকিবহল আছেন, তাহলে কোনো জ্যোতিষী আপনাকে বলেনি এই জায়গাটা ঠিকঠাক করে কাটিয়ে নেওয়া উচিত। এবং এই মেয়ে জন্মগ্রহণ করার পর ওর মায়ের শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ডিটোরাইট হয়েছে।
কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, অপারেশন, ইয়েস কি নো বলুন। ইয়েস। তাহলে অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, দেখতে হয় না কাউর, আমি ছবি দেখি না বা দেখতে কেমন হয় না হয়, আমি এই ছকটার মধ্যে দিয়ে মা বাবার ক্যারেক্টার, মা বাবার তার ক্যারেক্টার আমি ডিটেলসে বলে দিতে পারি। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির সব থেকে বড় জিনিস। তাই অতি অবশ্যই যে জায়গাটা দরকার সে তার প্রতিদান করা উচিত, তবে আপনি সামনের দিনটা আপনার মেয়ের সুখের দেখতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ। এবার যদি অতিরিক্ত জানতে হয়, আমার যে ফোন নাম্বারটা আছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে। যাই হোক, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, অতি অবশ্যই আমাদের এপ্রিল মাসটা কেমন যাবে, ঠিক তেমনি এবার চলে আসবো নাম্বার 2, অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার 2, অর্থাৎ যে কোনো মাসের আপনি 2 তারিখ জন্মিয়েছেন, 11 তারিখ জন্মিয়েছেন, 20 তারিখ জন্মিয়েছেন বা 29 তারিখ জন্মিয়েছেন, তাহলে আপনার জন্মের ড্রাইভার নাম্বার হচ্ছে 2, অর্থাৎ নিউমেরোলজি অনুযায়ী 2 সংখ্যার জাতক। চন্দ্র আর রাহুর সাথে যখনই থাকে, অর্থাৎ এখানে হয় কি, চন্দ্র আর রাহু থাকলে গ্রহণ দোষ সৃষ্টি হয়, এটা মাথায় রাখবেন। গ্রহণ দোষ সৃষ্টি হওয়ার ফলে সেখানে 15 দিন ভালো, 15 দিন খারাপ থাকবে। তাহলে অতি অবশ্যই কি হতে পারে, টেনশনে, ডিপ্রেশনে চলে যেতে পারেন, চাকরি চলে যেতে পারে কোনো না কোনো আর্গুমেন্টের সাথে। তাই আপনার বসের সাথে বা আপনার ম্যানেজারের সাথে অর্থাৎ সমতালে তাল মিলিয়ে চলুন, না হলে কিন্তু কর্মস্থানে খারাপ দেখাচ্ছে। যাদের জন্মের তারিখ 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখে যাদের জন্ম, তাদের কিন্তু সমস্যা দেখাবে। অতি অবশ্যই বস এবং ম্যানেজারের সাথে সামঞ্জস্য রেখে চলুন। তার সাথে সাথে কাউকে যদি টাকা ধার দেবেন, টাকা কিন্তু ব্লক হয়ে যেতে পারে। যাদের জন্মের তারিখ 2 তারিখ, অতি 11 তারিখ, তার সাথে সাথে 20 তারিখ এবং 29 তারিখ, অর্থাৎ 2 সংখ্যা যাদের ড্রাইভার নাম্বার। তার সাথে সাথে ব্যবসাটা কিন্তু একটু আপ ডাউন চলবে। ব্যবসাটা যখন ডিল করবেন বুঝে শুনে করবেন, না হলে কিন্তু ধার দিলে টাকা আটকে যেতে পারে। উপায় আছে, উপায় কি করবেন, অতি অবশ্যই উপায় করবেন, অর্থাৎ শিবজির আরাধনা করবেন, শিবজিকে অভিষেক করুন পঞ্চামৃত দিয়ে প্রতিদিন। দেখবেন আপনার জন্মছকে চন্দ্র অর্থাৎ আস্তে আস্তে অতি অবশ্যই নেগেটিভ চন্দ্র পজিটিভ হতে শুরু করবে। তার সাথে সাথে রাস্তার কুকুরদের খাওয়াতে শুরু করুন। যখনই আপনি রাস্তার কুকুরদের খাওয়াবেন, আপনার রাহুও কিন্তু পজিটিভ হতে শুরু করবে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। দিদি যাদবপুর থেকে বলছেন, কলকাতা যাদবপুর থেকে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 14/10/2003। 14/10/2003। টাইম বলুন। সকাল 11টা 4। সকাল 11টা 4। কোথায় জন্মেছিল? কলকাতা। কলকাতা। 1 মিনিট একটু লাইনে থাকুন। 14/10/2003। 1 4 1 2 3। ড্রাইভার নাম্বার হচ্ছে 5। ড্রাইভার নাম্বার 5। আচ্ছা, 3 2 5, 5 6 6 6 7, 7 11, 11 2 5 6। দিদি ভাই, একটা কথা বলুন, আমি এখনো ডেট অফ বার্থে যাইনি, শুধু মানে মানে রাশি লগ্ন দরকার নেই, আমি একটা জিনিস বলি, ছেলে তো ক্রিয়েটিভ ছেলে দিদি। হ্যালো, ওর জন্মছকে রাজযোগ আছে, রাজযোগ অর্থাৎ 4 5 6 কানেকশন আছে। কিন্তু কিছু কি হয়, মেন্টালি মাঝে মধ্যে, আমি এবার চলে আসছি, কারণ ও চিন্তা করে একটা, যেটা কিছুটা এগায় গিয়ে আবার ব্যাক করে চলে আসে, তাই তো দিদি? মানে পুরো কাজটা করতে গিয়ে মনে হয় না এটা ঠিক না, এটা আবার এটা থেকে এটা চলে যাব। কিন্তু ওর জন্মছকে 5 নম্বর, 6 নম্বর একদম মিরাক্কেল নাম্বার আছে ওর কাছে। লোকের সাথে ভালো মিশতে পারে, লোকের সাথে সবকিছু করতে পারে। এবার আমি চলে আসবো ওর জন্মের সবকিছু বিষয় নিয়ে। এবার দেখুন, ওর জন্ম প্রথমেই আমি বললাম, অর্থাৎ এর হচ্ছে, 1 মিনিট একটু হোল্ড করুন দিদি, অর্থাৎ মঙ্গলবার জন্ম ছিল। মঙ্গলবার যদি জন্ম থাকে, এর লগ্ন হচ্ছে কি, এর লগ্ন হচ্ছে অর্থাৎ ধনু লগ্ন, এটা আপনি জানেন? ধনু লগ্ন, বৃষ রাশি, অর্থাৎ বৃষ রাশির জাতকরা একটু ভালো খেতে চাইবে, ভালো ব্র্যান্ডেড জামা প্যান্ট পরতে চাইবে, এইগুলো তোর মধ্যে একটা আছে।
একটু দেখবেন ও যদি রাত্রিবেলায় স্পাইসি খাবার বেশি খায়, পরবর্তীকালে কি হবে, গ্যাস, অম্বল, বদহজম, পেটের সমস্যা এইগুলো কি হয় মাঝে মধ্যে। হ্যাঁ 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 এবার বলুন, ওর হায়ার স্টাডি করতে গিয়ে কোথাও কি সমস্যা হয়েছিল? হ্যাঁ 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 বাধা হয়েছে। হ্যালো, বলুন, জোরে বলুন। হ্যাঁ 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 বাধা হয়েছে। দিস ইজ অ্যাস্ট্রোলজি অ্যান্ড নিউমোরোলজি। আমি দুটো নিয়ে আমি আপনার সাথে ক্যালকুলেশন করছি, কারণ হায়ার স্টাডি করতে গেলে এখানে পঞ্চমে রাহু বসে আছে, ঠিক তেমনি হায়ার স্টাডি করতে গেলে কেতু, যেখানে কেতুর সংখ্যা 7 নেই আপনার সন্তানের, অর্থাৎ পেশেন্ট রাখতে পারে না কোনো বিষয়। হ্যাঁ 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 তাহলে এর প্রতিবিধান না করলে কিছু হবে না দিদি। শুধু জ্যোতিষীর কাছ থেকে। পাবে ও পরীক্ষা দিতে? হ্যালো, হ্যাঁ বলছি চাকরি টাকরি পাবে? দেখুন ওর জায়গাটা ভালো আছে, রবি বুধ বুধাদিত্য যোগ আছে জন্মছকে, ট্যালেন্ট আছে, কিন্তু ওর জন্মছকের কয়েকটা জায়গা যদি আপনি একটু ঠিকঠাক করে দেন, ওর মধ্যে সবসময় চাইছে অ্যাডজাস্ট করতে, মাঝে মধ্যে এত ফার্স্টেশনে চলে যায় যে তখন ইরিটেট প্রচন্ড হয়ে যায়, তাই তো? হ্যাঁ 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 কিনা বলুন। হ্যাঁ হ্যাঁ প্রচন্ড, আপনিও তখন বুঝতে পারেন না যে এটা সামান্য বিষয় নিয়ে এত বড় ইরিটেট হয়ে যাচ্ছে কেন, হ্যাঁ 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 তখন সেটাই ওর কাছে খাপ থেকে খারাপ। দেখুন ওর পঞ্চমপতি লর্ড অর্থাৎ মঙ্গল ভালো পজিশনে আছে, কিন্তু পঞ্চম স্থানে রাহু যেখানটায় বসে সেই ঘরটাকে ড্যামেজ করে দিয়েছে, সেই জায়গাটাকে ড্যামেজ করে দিয়েছে। এর ফলেই ওর জীবনে এই জায়গাটা এসছে। আচ্ছা, রাহু রাহু ঠিক করছে। রাহুর ওই জায়গাটাকে ড্যামেজ করে দিয়েছে পঞ্চম, সেই জন্য তোর হায়ার স্টাডিতে বাধার সৃষ্টি হয়েছে। আচ্ছা তার সাথে সাথে অতি অবশ্যই এই জন্মছকে আরো ছোট ছোট জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে যদি ঠিক করা যায় তবে আপনার সন্তান একটা ভালো জায়গায় যাবে। তার সাথে সাথে আপনার নাম, এই ছেলের যে 5 অক্ষর, এই 5 অক্ষরের সাথে নামের স্পেলিং ঠিক করতে হবে। দেখুন আমাদের জন্ম থেকে মৃত্যু সব কিন্তু জড়িয়ে রয়েছে নামের উপর, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ নামটা যদি, নামের স্পেলিংটা যদি আমরা ঠিকঠাক না রাখি, তবেই জীবনে আমাদের বহু সমস্যা আসতে থাকে। আচ্ছা ঠিক আছে দিদি? যদি মনে করছেন আগামীকাল আমার ল্যান্সডাউনে আমার চেম্বার আছে, আচ্ছা যদি মনে করতেন তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারে আপনি কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। এবার আমি চলে আসব অতি অবশ্যই যাদের বলছিলাম 2 সংখ্যার জাতকদের, ভুলেও কিন্তু কালো রং পরবেন না। কালো রং আপনাদের কাছে নেগেটিভ এনার্জি এনে দেবে, সেই জায়গা থেকে দূরে থাকবেন। এবার আমি আলোচনা করব যাদের জন্মের তারিখ অতি অবশ্যই 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে যাদের জন্ম, অর্থাৎ বৃহস্পতির সংখ্যা। বৃহস্পতির সংখ্যা, বৃহস্পতির সাথে আমাদের জন্মছকে রাহু থাকলে আমরা কি বলি, গুরুচণ্ডাল দোষ বলে থাকি। কিন্তু কি হতে পারে, যারা এডুকেশন সেক্টরে যুক্ত আছেন, যারা হিলিং সেক্টরে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এপ্রিল মাসটা একটু ভালো দেখাবে। নতুবা মাঝে মধ্যে ট্রাসেল করে ফেলতে পারেন আপনি আপনার বসের সাথে, অফিসের লোকের সাথে, বাড়ির ফ্যামিলির সাথে, সেই জায়গা থেকে দূরে থাকবেন এপ্রিল মাসে। অতি অবশ্যই বলবো কাদের, অতি অবশ্যই যাদের জন্মের তারিখ 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে যাদের জন্ম, তাদের মধ্যে একটা ইরিটেট ভাব দেখা দেবে, তাদের মধ্যে পেশেন্ট হারিয়ে ফেলবেন তারা, কিন্তু কোনো কাজের মধ্যে একাগ্রতা থাকবে না। তাই অতি অবশ্যই বলবো কাজের প্রতি ফোকাস করুন, তবেই আপনি আপনার সেই জায়গাটা খুঁজে পাবেন। এবার আমি চলে আসবো উপায় হিসেবে কি করবেন, একটুখানি গঙ্গা জল আর কেশর নেবেন, নিয়ে প্রতিদিন স্নান করার পর কপালে, কণ্ঠে, নাভিতে অতি অবশ্যই আপনি লাগান, যাদের জন্মের তারিখ 3 তারিখ, 12 তারিখ এবং 21 তারিখ, তাহলে দেখবেন জীবনে অতি অবশ্যই সফলতা পাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, আমি বাবুইয়া থেকে বলছিলাম। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি আপনার কাছে গিয়েছিলাম দাদা, আচ্ছা বলুন। ওই মধ্যমগ্রাম চেম্বারে, আচ্ছা। আমার কর্মট্রেনের সংক্রান্ত বিষয় ছিল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। তো ব্যবসা এখন পুরো ঝুলে যাচ্ছিল, মানে পুরো একদম, মানে কি বলবো, এখন ব্যবসা কেমন চলছে? লসে রান করছিলাম। আপনি যে এই যে 6 মাস 7 মাস হলো আমার প্রেডিকশনটা করে তারপরে রেমেডি দিয়েছেন, আচ্ছা, হ্যাঁ, রেমেডি পাওয়ার পর এখন কেমন আছো তুমি? আমার এই যে বেনিফিট হচ্ছে সেটা আমি জানানোর জন্য আমি ফোন করেছি। আচ্ছা আচ্ছা, নামের স্পেলিংটা যখন আমি করে দিলাম, নামের স্পেলিং এর উপর ভাইব্রেশনটা কেমন এসছে? খুব সুন্দর। ওই জন্য আজকে আপনি আমাকে বলেছিলেন রঙের কিছু কথা, আচ্ছা কথাগুলো দোকানটা কোন, মানে কিভাবে গিয়ে করতে হবে, আচ্ছা, কিছু আপনি ঠিক করে দিয়েছেন বলেই আজ দোকানটা ফের। দেখো আমি কেউ নই, আমি উপলক্ষ মাত্র, আমি মানুষকে একটা ভালো রাস্তা দেখাই সেই জন্য। এবং তোমার ব্যবসার যে দোকানটা ছিল তার নামের স্পেলিংটাও আমি বলেছিলাম
ঠিক করতে, কারণ তোমার নামের স্পেলিং এর সাথে ও তোমার ডেট অফ বার্থের সাথে তোমার দোকানের যে স্পেলিংটা ছিল সেটা ভুল ছিল। সেই নামের স্পেলিংটা যখনই আমি ঠিক করে দিলাম, তুমি এখন নিজেই সেটা ফল পাচ্ছ যে তার ভাইব্রেশনটা কতটা হচ্ছে, তাই তো? একদম একদম। তাহলে অতি অবশ্যই দেখো, নামের একটা গুরুত্ব কিন্তু সব থেকে বড় জিনিস, আমি এটা বারবার করে বলি। আমরা এটা অবহেলা করি। যখন তুমি এসছিলে তখন তুমি দিশেহারা হয়ে পড়েছিলে আমার চেম্বারে যখন এসছিলে, তাহলে আমি তখন তোমাকে বলেছিলাম এই এই জায়গাগুলোকে একটু কারেকশন করে নাও। তোমার সেই জায়গাটা আজকে করেছো বলে একটা রাস্তা খুঁজে পেয়েছো, তাই তো? যাক, শুনে খুব ভালো লাগলো, ভালো থেকো। যদি পরবর্তীকালে আরো দরকার হয় তাহলে চেম্বারে এসে, তুমি তো চেম্বার চেনোই, ফোন করে একবার চলে এসো, ওকে? ঠিক আছে। এবার দেখুন, আমি অতি অবশ্যই যেটা নিয়ে আলোচনা করছিলাম, তাহলে কেশরের টিপ পড়বেন। এরপরে আমি আলোচনা করব ড্রাইভার নাম্বার 4, যাদের জন্মের তারিখ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, অর্থাৎ রাহুর সংখ্যা, অর্থাৎ এপ্রিল মাসটাও কিন্তু রাহুর চলছে। তাহলে অতি অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যাদের চাকরি হচ্ছিল না এতদিন, তাদের চাকরির যোগ দেখাচ্ছে। যাদের প্রমোশন হচ্ছিল না, তাদের প্রমোশনের যোগ দেখাচ্ছে। তার সাথে সাথে যারা বিদেশ যাওয়ার জন্য এডুকেশন সেক্টরে বিদেশ যেতে চাইছিল 4 সংখ্যা জাতকদের, তাদের কিন্তু বিদেশ যাওয়ার একটা যোগ দেখাচ্ছে। তার সাথে সাথে এটাও বলবো অতি অবশ্যই, বহুদিন ধরে বিয়ে কথাবার্তা চলতে চলতে কেটে যাচ্ছিল, অতি অবশ্যই 4 সংখ্যার জাতকদের এপ্রিল মাসটা কিন্তু গোল্ডেন টাইম আসতে চলেছে। তাই অতি অবশ্যই এই এপ্রিল মাসটা আপনারা একটু ফোকাস করুন আপনার কাজের উপর। যে কাজগুলো পেন্ডিং ছিল সেই কাজগুলোকে দেখবেন, অতি অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হবে। তাহলে উপায় হিসাবে কি করব? কালো রং পরবেন না, কালো রং পরবেন না, মাথায় রাখবেন কালো রং পরবেন না, এবং রাস্তার কুকুরদের সেবা করুন, দেখবেন বিশাল উপকার পাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি স্যার রামপুরহাট রামপুরহাট থেকে বলছেন। বলুন কার সম্বন্ধে জানবেন, তাড়াতাড়ি বলুন দাদা। ছেলে সম্পর্ক। বলুন, ডেট অফ বার্থ বলুন। 20/8/98। 20/8/98। দেখুন দাদা, সবার আগে বলবো 20 হচ্ছে কি 2 সংখ্যার জাতক, চন্দ্রের জাতক। এদের মন মানসিকতা 15 দিন ভালো থাকবে, 15 দিন খারাপ থাকে, তাই তো দাদা? কারণ এদের মাইন্ড বারবার চেঞ্জ হতে থাকে, অর্থাৎ ফিকেল মাইন্ড, অর্থাৎ সুইং করতে থাকে এদের মাইন্ড। একঘেয়েমি এদের ভাল লাগবে না। অতি অবশ্যই তার সাথে সাথে আরো একটা জিনিস জানতে হবে, যে এই যে জন্মছকে যে 2-8-199 কানেকশন আছে, এবার এটাকে ক্যালকুলেশন করে দেখতে হয় যে ড্রাইভার নাম্বার হচ্ছে 2, কানেক্টর নাম্বার বের করতে হয় এবং কোয়া নাম্বার বের করতে হয়। যখনই এই নাম্বারগুলো বের হয়ে যাবে তখনই ওর জন্মের ছকের ডিটেলস আসবে। এবার বলুন জন্মের টাইমটা বলুন। রাত্রির 11টা 25 মিনিট। 11টা 25 মিনিট। কোথায় জন্মগ্রহণ করেছিল? কলকাতা। কলকাতা। বৃহস্পতিবার ছিল? ইয়েস স্যার। দেখুন এর চার্ট হচ্ছে একদম গোল্ডেন চার্ট রয়েছে জন্মছকে, অর্থাৎ মন মানসিকতা খুব ভালো। অর্থাৎ লগ্ন হচ্ছে কি, এর লগ্ন হচ্ছে অতি অবশ্যই বিষ লগ্ন, কর্কট রাশি, মাথায় রাখবেন। শুক্র চন্দ্রের কম্বাইন্ড আছে, তার সাথে সাথে অতি অবশ্যই শুক্র বুধের কম্বাইন্ড আছে। আপনার ছেলে কত সালে জন্ম বললেন? 1998। সায়েন্স নিয়ে পড়েছে? না স্যার, কমার্স নিয়ে পড়েছে, হায়ার স্টাডি করছিল, করতে করতে থেমে গেছে। এবার হায়ার স্টাডির ক্ষেত্রে 4টা ভালো ছিল, কিন্তু একে সায়েন্সের দিকে দিলে আপনি অতি অবশ্যই সেই জায়গাটা ভালো হতো, আমি প্রথমে বললাম। তার সাথে সাথে অতি অবশ্যই এর লগ্নপতি চট ভালো রয়েছে, কিন্তু এখানে কি হয়েছে, শুক্র আর এখানে বুধ হয়ে গেছে দগ্ধ, অর্থাৎ পঞ্চমপতি লর্ড হয়ে গেছে দগ্ধ। এই বুধের প্রতিকার করা উচিত ছিল, এবং জন্মছকে প্রচুর আপ অ্যান্ড ডাউন পেয়েছেন, অর্থাৎ জীবনে উত্থান পতন প্রচুর থাকবে, তাই তো দাদা? হ্যাঁ স্যার। কারণ এই জন্মছকে কালসর্প দোষ সৃষ্টি হয়েছিল বলে, সেই জন্যই জীবনে অনেক উত্থান পতন হয়েছে। বলছি স্যার, এখন এই মুহূর্তে একটা না কফি দোকান করেছে। আপনি একটু লাইনে থাকুন, আমি আপনার সাথে কথা বলছি। আজকের মতন অনুষ্ঠান একদম শেষ। আগামী দিন আবার দেখা হবে আপনাদের সাথে, আমার সাথে আবার। এই বাদবাকি আগে 4 তারিখ অব্দি মানে যাদের 4 তারিখ, তার সাথে সাথে 13 তারিখ এবং অতি 22 তারিখ এবং 31 তারিখে যাদের জন্ম, অর্থাৎ ড্রাইভার নাম্বার, তাদের নিয়ে আলোচনা করলাম কেমন যাবে। পরবর্তী অনুষ্ঠানে আবার আমি আলোচনা করব এপ্রিল মাস কেমন যাবে। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।